দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে প্রথমবার বাইক চালানোর অনুভূতি সত্যিই রোমাঞ্চকর। এটি ভারতের অন্যতম দীর্ঘ ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজের অভিজ্ঞতা সম্পূর্ণই আলাদা এবং অনেক বেশি রাজকীয়। এটি মাত্র 4টি মূল পিলারের উপর দাঁড়িয়ে আছে এবং 121টি শক্ত তারের সাহায্যে ঝুলে আছে। এই ব্রিজটি জলতল থেকে বেশ উঁচুতে অবস্থিত। বাইক নিয়ে যাবার সময় উপর থেকে হুগলি নদী, দূরে হাওড়া ব্রিজ এবং কলকাতার স্কাইলাইনের এক প্যানোরামিক দৃশ্য দেখতে পাওয়া যায়। যেহেতু এই ব্রিজটি নদীর উপর থেকে অনেক উঁচুতে এবং দুপাশে খোলা, তাই এখানে সবসময় প্রচণ্ড বাতাস থাকে দেখলাম। বাইক চালানোর সময় এই ক্রুজ উইন্ড বা আড়াআড়ি বাতাসের ধাক্কা সামলে সাবধানে বাইক চালানো জরুরি মনে হলো। এক সময় বাইকের জন্য টোল লাগতো, তবে 2018 সালের পর থেকে টোল ফ্রি করে দেওয়া হয়েছে বাইকের জন্য। এখন আর টোল দিতে হয় না। পরের বার যখন এই ব্রিজে উঠব তখন প্রিন্সেস ঘাট বা গঙ্গার ধারে রাস্তা দিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। নিচ থেকে এই ব্রিজটি দেখতে আরও বিশাল ও অসাধারণ লাগে। হাওড়া ব্রিজ যেটা রবীন্দ্র সেতু নামে পরিচিত, যেমন নিচ থেকে পিলারের সাপোর্ট নেই এবং ওপরে প্রচুর লোহার কাঠামো, বিদ্যাসাগর সেতু ঠিক তার উল্টো। এটি মাত্র 4টি মূল পিলারের উপর দাঁড়িয়ে আছে এবং 121টি শক্ত তারের কেবেলের সাহায্যে ঝুলে আছে। মনে রাখবেন, বিদ্যাসাগর সেতুর উপর বাইক বা গাড়ি দাঁড় করানো কঠোরভাবে নিষিদ্ধ। এখানে দাঁড়িয়ে ছবি তোলা বা সেলফি তোলা ট্রাফিক আইনের বিরোধী এবং বিপজ্জনক। আমি তবু লুকিয়ে লুকিয়ে কিছুটা ভিডিও করলাম, আমিও দেখলাম, আপনাদেরকেও দেখালাম, অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আমি বিদ্যাসাগর সেতু যখন পেরিয়ে এলাম, তারপরে সাঁতরাগাছি, তারপর আমি হেস্টিংয়ের দিকে ঘুরে চলে গেলাম। আমি বিদ্যাসাগর সেতু পার করে ডান দিক দিয়ে সোজা হেস্টিংয়ে গিয়ে নামলাম। সেখান থেকে বেহালার রাস্তা ধরে বেহালায় চলে গেলাম।